বলে এই সেমিস্টারে কোথা থেকে পড়াশোনা করেছিলি, চাকুটা দেখেছিস চলে যাবে। তো দেখো লাস্ট যে সেমিস্টারটা ছিল সেখানে হয়তো অনেক স্টুডেন্টস আমাদের কোর্সেস থেকে পড়েছো, অনেক স্টুডেন্টস হয়তো ইউটিউবে আমার দেওয়া সাজেশন থেকে পড়েছো, আবার অনেকে অর্গানাইজার ফলো করেছিলে, কেউ হয়তো নিজে থেকে ইউটিউব বা চ্যাট জিপিটি বা এআই বা গুগলের হেল্প নিয়ে পর নোটস বানিয়েছো, দেন সেটা থেকে পড়েছো, কেউ হয়তো অন্যান্য কোনো ইউটিউবারের লেকচার কোর্স বা এদিক ওদিক থেকে আর কি পেড কোর্সেস থেকে পেড কোনো কন্টেন্ট থেকে পড়াশোনা করেছো। তো এবার ওই ওভারঅল যা কিছু অ্যানালিসিস আছে সেটা থেকে যদি আমি একটা কনক্লুশন বলি, তো দেখো ফ্যাক্টর হচ্ছে যে মার্ক আউটের যে কোশ্চেন পেপার সেটা কিন্তু এরকম নয় যে মানে কোনো পার্টিকুলারলি পিওয়াইকিউ রিপিট হচ্ছে একদম এক্সট্রিম ভাবে বা প্রতিটা সাবজেক্টেই সেম ট্রেন্ড আর কি ফলো হচ্ছে, এরকম কিন্তু নয়। কোনো সাবজেক্টে তুমি দেখবে বেশি থিওরিজ আছে, কোনো সাবজেক্টে দেখবে যে বেশি কিন্তু নিউমেরিক্যাল বেসড কোশ্চেন্স আছে, কোথাও দেখবে পিওয়াইকিউ থেকে হয়তো কনসেপ্ট রিপিট হয়েছে, কোথাও হয়তো দেখবে পিওয়াইকিউ থেকে কোনো কনসেপ্ট রিপিট হয়নি। বাট একটা জিনিস যেটা সব ক্ষেত্রেই কমন সেটা হচ্ছে যে সিলেবাসের পার্টস থেকে কিন্তু কোশ্চেন্স দেখতে পাওয়া গেছে, যেটা আমি আগেও তোমাদের বলেছি অনেকবার ভিডিওজের থ্রু। যারা এই ব্যাপারটা শুনে পর সিলেবাস ওয়াইজ পড়ে গেছিলে তাদের কিন্তু এক্সাম ভালো হয়েছে, আমি এতটুকু অ্যাসিউরেন্স মানে গ্যারেন্টি দিয়ে বলতে পারি সবাইকে। কিন্তু যারা শুধুমাত্র পিওয়াইকিউর উপর ডিপেন্ডেন্ট হয়ে বা কোনো পার্টিকুলারলি লেকচার করছে, ধরো আমি এরকমও দেখেছি যে অনেক স্টুডেন্ট সে হয়তো ফিজিক্সের 100 ঘন্টার 50 ঘন্টা 60 ঘন্টার লেকচার দেখছে, আর অ্যাকচুয়াল যেটা মার্ক আউটের ওরিয়েন্টেড যে প্রিপারেশন, মার্ক আউটে যেরকম কোশ্চেন্স আসে সেটা লেখার তো একটা অ্যাবিলিটি দরকার, লেখা মানে তো একটা প্র্যাকটিস, সেই ব্যাপারটাতে ফোকাস না করতে গিয়ে তার ওই 50 ঘন্টা 60 ঘন্টায় ফিজিক্স সাবজেক্টটা ক্লিয়ার করতে গেছে। আমি একটাই কথা বলতে চাই যে তোমরা এখানে 4 বছরের ইঞ্জিনিয়ারিং করতে আসছো, যেখানে টোটাল 8টা সেমিস্টারে তোমাকে 50টা সাবজেক্ট এবং তার মধ্যে কোর 5টা সাবজেক্ট ক্লিয়ার করতে হবে। তুমি এখানে ম্যাথ অনার্স বা ফিজিক্স অনার্স বা কেমিস্ট্রি অনার্স করতে আসোনি, তাহলে ম্যাথ নিয়ে পড়ো বা ফিজিক্স নিয়ে পড়ো বা কেমিস্ট্রি নিয়ে গ্র্যাজুয়েশন করো, যেটা করতে আসছো সেখানে ফোকাসটা দাও। দেখো ইট ডাজ নট ম্যাটার হাউ মাচ নলেজেবল ইউ আর or how much clear concept you have in mathematics or in physics or chemistry. If you don't know the core subjects, if you don't have any idea, don't have any conceptual knowledge in the core subjects, or suppose if you can't write properly in your semester examination, you will neither get passing marks nor you will become enough capable to get the placement after college. তো আমি এটাই বলতে চাই, ফোকাসটা সেখানে দাও, এফর্টটা সেখানে দাও যেখানে ওটা দরকার। নেক্সট সেমিস্টার অনওয়ার্ডস আমাদের প্রতিটা সাবজেক্টের কোর্স জাস্ট এইখানে লেভেল থেকে এইখানে থাকবে, কারণ আমরা এবার অনেক কিছু অ্যাড করছি। দেয়ার উইল বি নো কম্পিটিশন, দেয়ার উইল বি নো আদার রিসোর্সেস, যেখানে তোমাকে যেতে হবে পড়বার জন্য সব কিন্তু ওই কন্টেন্টের মধ্যেই প্রোভাইড করা হবে, ওই কস্টের মধ্যে প্রোভাইড করা হবে এবং অনেক আগে থেকে কিন্তু আমরা প্রোভাইড করে দেবো। থ্যাঙ্কস আ লট, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এরকম ভাবেই সাপোর্ট করতে থাকো। কোর্স লঞ্চ কবে, কিরকম ভাবে, কোথায় হবে, সব রকম আপডেট কিন্তু ইউটিউবে চলে আসবে। থ্যাংক ইউ।